এখন এই 14 সেমি রেখাংশকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ বুধবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর অঙ্ক। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও অবশ্যই ভিডিওটা দেখো, কারণ আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আমার এই পড়ানোর ক্যাপাসিটি বা টেকনিক তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বাড়ির ছেলেমেয়েদের অথবা তোমাদের বাড়ির ভাই বোনদের, আমি শিওর আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে মধ্য সমানুপাতি কিভাবে অঙ্কন করতে হয় সেটাই তোমাদের শেখাবো। দেখো, ক্লাস 10-এর মধ্য সমানুপাতি নির্ণয়ের অঙ্ক 1-এর দাগে 4-এর অঙ্কটাই আমি তোমাদের আজকের করাবো। নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি। 10 সেমি, 4 সেমি। তাহলে আজকের ক্লাস 10-এর 1-এর দাগে 4-এর অঙ্ক করাবো। মধ্য সমানুপাতি অঙ্কন। মধ্য সমানুপাতি অঙ্কন। এই মধ্য সমানুপাতি অঙ্কন করার জন্য আমাদের দুটো কন্ডিশান দেওয়া আছে। একটা হচ্ছে 10 সেমি রেখাংশ, আর একটা আছে 4 সেমি রেখাংশ। এই রেখাংশ দুটো থেকে আমাদের মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে এবং মধ্য সমানুপাতির মান কত হলো তা আমাদের স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে। তাহলে প্রথমেই আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এই দুটো মাপের রেখাংশ কেটে নেব। একটা 10 সেমি আর একটা রেখাংশ 4 সেমি। এইভাবে স্কেল ও পেন্সিলের সাহায্যে তোমরা মেপে কেটে নেবে। এরপরে মধ্য সমানুপাতি অঙ্কন করার জন্য প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে বড় করে একটা সরলরেখা নিয়ে নেবে। এই রেখাংশের নাম দেবে, মনে করো এপি, তোমরা যা খুশি নাম দিতে পারো। এই এপি রেখাংশ থেকে এই 10 সেমির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা কেটে নেব। মনে করো এখান থেকে কেটে নেওয়া হলো। এখন এই কাটা অংশের নাম দিলাম বি বিন্দু। তাহলে এপি থেকে 10 সেমি রেখাংশের সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি রেখাংশ কেটে নেওয়া হলো। এরপরে এই বি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে 4 সেমির মাপ নিয়ে এখান থেকে কেটে নেওয়া হবে। মনে করো এটা সি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ বিপি রেখাংশ থেকে 4 সেমির মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি রেখাংশ কেটে নেওয়া হলো। এখন এই যে 10 সেমি আর এটা 4 সেমি, তাহলে 10 4 14 সেমি। এখন এই 14 সেমি রেখাংশকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি না, অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা চাপ এই দিকে অঙ্কন করব এবং অপর দিকেও আরও একটা চাপ অঙ্কন করব এই একই মাপ নিয়ে। ঠিক একইভাবে ওই একই মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এদিকে একটা চাপ, অপর দিকে একটা চাপ। যে চাপ চারটে আমরা অঙ্কন করলাম, এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, এই মাপ একই থাকবে। মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে। মনে করো এইভাবে রেখাংশটা যুক্ত করা হলো। তাহলে এই যে পয়েন্ট পেলাম, এই বিন্দুর নাম দেব আমরা ও বিন্দু। অর্থাৎ এখান থেকে এটা হলো 7 সেমি আর এখান থেকে এটা হলো 7 সেমি। এই 14 সেমি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হলো। এরপরে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে এ পর্যন্ত মাপ নিয়ে বা এদিকে ও বিন্দুকে কেন্দ্র করে সি পর্যন্ত মাপ নিয়ে, দুটো মাপ একই হবে, তাহলে যেদিক থেকে খুশি এইভাবে মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। কিভাবে না, মনে করো এইভাবে অর্ধবৃত্তটা অঙ্কন করা হলো। এই অর্ধবৃত্ত অঙ্কন করার পরে আমাদের এই যে বি বিন্দু আছে, বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে আমরা এখানে একটা চাপ অঙ্কন করে নেব। যে মাপ নিয়ে চাপটা অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব। ঠিক একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটবো, আবার এখান থেকে এখানেও কাটবো।
সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটবো। অর্থাৎ এই বি বিন্দুর ওপরে আমরা 90 ডিগ্রি কোণ বা সমকোণ অঙ্কন করে নেব। এখন সমকোণ অঙ্কন করার জন্য আমরা যে রেখাংশ এখানে যুক্ত করব, এইটা মনে করো এইভাবে যুক্ত করা হলো। এই যে বি আর এখানে যুক্ত হলো এই অর্ধবৃত্তের রেখাংশে, এইটা মনে করো ডি। এই বিডি রেখাংশ হলো আজকের ক্লাসের মধ্য সমানুপাতি। এই বিডি রেখাংশকে আমাদের মেপে দেখতে হবে যে এর মাপটা কত হলো। এটা সাধারণত হয়ে থাকে 10 সেমি আর 4 সেমির ক্ষেত্রে 6.3 প্রায়। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব নির্ণেয় মধ্য সমানুপাতি সমানুপাতির নাম কি? বিডি সমান 6.3 সেমি। এখানে প্রায় শব্দটা লিখব। আশা করি আজকের ক্লাসে এই মধ্য সমানুপাতি নির্ণয়ের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।